পৃথিবীর বাইরে প্রাণ এলিয়েন লাইফের সন্ধান চলছে দীর্ঘদিন ধরে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার সেজন্য তৈরি করেছে এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভার। নাসার তৈরি এই স্বচালিত যন্ত্র দেখতে সাপের মতো, অর্থাৎ এটি এক ধরনের উন্নত প্রযুক্তির অটোনোমাস রোবোটিক স্নেক। অনেকটা প্রতিকূল পরিবেশে টিকে থেকেও কাজ করতে পারে। মূলত পৃথিবীর বাইরে দূরের কোনো গ্রহ বা উপগ্রহে ভিনগ্রহী প্রাণের সন্ধান এবং 3D ম্যাপিংয়ের মতো জটিল কাজের উপযোগী করে তৈরি করা হয়েছে এটি। যন্ত্রটি বানিয়েছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি। নাসার তথ্যমতে সাব আকৃতির এই যন্ত্রটির দৈর্ঘ্য 4.4 মিটার, ওজনও প্রায় 100 কেজি। এতে বেশ কিছু অংশ রয়েছে, এর মধ্যে আছে অ্যাকচুয়েশন ও প্রপালশন মেকানিজম। সহজ করে বললে রোবটের অ্যাকচুয়েটর এর পেশির মতো কাজ করে, আর প্রপালশন মেকানিজম গতিশীল করে যন্ত্রটিকে। পাশাপাশি প্রয়োজনীয় পাওয়ার হুইল, অ্যাডভান্স ইমেজিং অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স সিস্টেম ইনস্টল করা হয়েছে এতে। এছাড়াও এক ধরনের ঘূর্ণায়মান প্রপালশন ইউনিট রয়েছে, যা ট্র্যাকিং ও গ্রিপিং মেকানিজম ও প্রপেলার ইউনিট হিসাবে কাজ করতে পারে পানির নিচেও। রোবোটিক গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠের গভীরে লুকিয়ে থাকা সমুদ্রের উৎস খুঁজে বের করতে পারবে। কোন সমুদ্রের সন্ধান পেলে অচেনা ও প্রতিকূল পরিবেশে বাসযোগ্যতা এবং ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের জন্য গ্রহের মাটির নিচে বদ্ধ ও গতিশীল কাঠামোর ভেতরেও চালাতে পারবে অনুসন্ধান। আর এই রোবোটিক সাপ দিয়েই বরফে ঢাকা শনির উপগ্রহ এনসেলাডাসের গভীরে সফলভাবে মিশন পরিচালনা করার বিষয়ে বেশ আশাবাদী নাসা। অদূর ভবিষ্যতে হয়তো এটি নতুন ও অজানা রহস্য উন্মোচন করবে বিশ্বের সামনে। নাসা এই প্রকল্পের কাজ শুরু করেছে 2022 সালে। এখনও পর্যন্ত নানা রকম প্রতিকূল পরিবেশে, বিশেষ করে অতি শীতল পরিবেশে তারা যন্ত্রটি পরীক্ষা করে দেখেছে। এই রোবোটিক সাপের মাথায় বসানো রয়েছে উন্নত প্রযুক্তির শক্তিশালী ইমেজিং সেন্সার। এটি দিয়ে যন্ত্রটির আশেপাশের পরিবেশের 3D চিত্র ধারণ করে তা খুব দ্রুত পৃথিবীতে নাসার স্পেস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে পাঠাবে। তাছাড়াও যন্ত্রটিতে রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্সর সিস্টেম। এগুলোর মাধ্যমে আশেপাশের বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা সহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে নাসাকে পাঠাবে যন্ত্রটি। বহুদূরের এই রহস্যময় উপগ্রহের উদ্দেশ্যে নাসা কখন মিশন শুরু করবে তা এখনও নিশ্চিত করেনি। সম্ভবত চলতি বছরের শেষ দিকে পাঠানো হতে পারে। এনসেলাডাসের উপগ্রহের পৃষ্ঠের বরফের বৈশিষ্ট্য প্রায় পরীক্ষা করবে এটি। পাশাপাশি উপগ্রহটির অভ্যন্তরীণ কাঠামো খুঁজে দেখবে, বাসযোগ্যতার মূল্যায়ন এবং কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিবিড়ভাবে অনুসন্ধান করবে। -200 ডিগ্রি তাপমাত্রায় তীব্র ঠান্ডা বা চরম আবহাওয়াপন্ন আবহাওয়ায় বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণার সহায়তা করবে এটি। তবে নভোযানে চড়ে এনসেলাডাসে পৌঁছাতে এই রোবটের সাপের সময় লাগতে পারে প্রায় 12 বছর। নাসার বিজ্ঞানীদের ধারণা, শনির উপগ্রহ এনসেলাডাসের বরফাচ্ছাদিত সারফেস কিছুটা মসৃণ। এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় -198 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের ধারণা, বরফের চাদরের নিচে লুকিয়ে থাকা মহাসাগরের তাপমাত্রা হতে পারে প্রায় 0 থেকে -1 ডিগ্রি সেলসিয়াস। নাসার ক্যাসিনি স্পেস প্রোবের পাঠানো তথ্য বিশ্লেষণ করে তাদের এ ধারণা আরও পোক্ত হয়েছে। এসব তথ্য বলছে এনসেলাডাসের গভীরে মহাসাগরের তাপমাত্রা হতে পারে -1.095 থেকে 1.272 ডিগ্রি সেলসিয়াস। এনসেলাডাসের এই মহাসাগরের বুকে কোনো অজানা বৈশিষ্ট্য বা প্রকৃতির প্রাণ থাকতে পারে বলেও মনে করেন বিজ্ঞানীরা। সেজন্যই নাসা এই মিশনের পরিকল্পনা করেছে। মিশনটি সফল করতে সব ধরনের প্রস্তুতিও সম্পূর্ণ করেছে তারা। এখন শুধু এই রোবট সাপের যাত্রার অপেক্ষা। তো বন্ধুরা, এই ছিল একটি ইন্টারেস্টিং তথ্য। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবেন এই রকম ধরনের ভিডিও সবসময় সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।